বাইবেল বাইবেল ঈশ্বরের বাক্য। ঈশ্বরের ঈশ্বরের বাক্য। বাক্য। ঈশ্বর যা বলেন ঈশ্বর যা ঈশ্বর বলেন যা বলেন তা চিরকালের জন্য সত্য, তা তা চিরকালের চিরকালের জন্য সত্য, এবং ইহা আমার জীবনে এই আশীর্বাদ হইবেই হইবে। এবং আমার এবং জীবনে এই ইহা আশীর্বাদ হইবেই হইবে। আমরা পারলে হাঁটু গাড়ি। তিনি বলিয়াছেন, তিনি তিনি বলিয়াছেন, বলিয়াছেন, তোমরা আমার আমার সেবা করিও। তোমরা তোমরা আমার আমার সেবা সেবা করিও। করিও। আমি তোমাকে অন্ন জলে আশীর্বাদ করিব। আমি তোমাকে অন্ন আমি জলে তোমাকে আশীর্বাদ করিব। কিং জেমস এবং নিউ লিভিং ট্রান্সলেশন অন্যরা বলে, আই হ্যাভ টেকেন সিকনেস ফ্রম ইউ। আমি তোমার রোগ তুলিয়া নিয়াছি। কিং জেমস এবং অন্য ট্রান্সলেশন বলে, আই হ্যাভ টেকেন সিকনেস ফ্রম ইউ। আমি তোমার রোগ তুলিয়া নিয়াছি। সুতরাং যিশু যখন আমার রোগ তুলিয়া নিয়াছেন, সুতরাং প্রভু যিশু যখন আমার রোগ তুলিয়া নিয়াছেন, যিশু নামে আমি ঘোষণা করি, যিশু নামে আমি ঘোষণা করি, আমি আর এক দিনের জন্য, আমি আর এক দিনের জন্য, এক মুহূর্তের জন্য এক মুহূর্তের জন্য আমি আর অসুস্থ হইব না। আমি আর অসুস্থ হইব না। তিনি আমার আয়ুর কাল পূর্ণ করিবেন। তিনি আমার তিনি আয়ুর আমার কাল পূর্ণ করিবেন। আমার পরিবারে কেহ বন্ধা হইবে না, আমার পরিবারে কেহ বন্ধা হইবে না, বা কেহ আহ, উম, কাহারও গর্ভপাত হইবে না। বা কাহারও গর্ভপাত হইবে না। তিনি আমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। তিনি আমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। সদাপ্রভু আমার বল ও গান, সদাপ্রভু সদাপ্রভু আমার বল ও গান। কেননা তিনি মহিমান্বিত হইলেন। কেননা তিনি মহিমান্বিত হইলেন। আমরা সদাপ্রভুর প্রশংসা করি, আমরা সদাপ্রভুর প্রশংসা করি, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমার মাথার থেকে পায়ের তলা পর্যন্ত আমার মাথার থেকে পায়ের তলা পর্যন্ত সমস্ত অর্গান যিশু নামে ব্র্যান্ড নিউ হইয়াছে। সমস্ত অর্গান যিশু নামে ব্র্যান্ড নিউ হইয়াছে। আমার ব্যাংক ব্যালেন্স পূর্ণ হইয়াছে যিশু নামে। যিশু নামে আমার ব্যাংক ব্যালেন্স পূর্ণ হইয়াছে। তিনি আমাকে সায়েন্স ওয়ান্ডার্স মিরাকেলস দিয়ে ব্যবহার করবেন। তিনি আমাকে সাইন্স ওয়ান্ডার এন্ড মিরাকেলস দিয়ে ব্যবহার করবেন। তার রাজ্য স্বর্গরাজ্য পূর্ণ হবে, আমার রাজ্য স্বর্গ রাজ্য পূর্ণ হবে, নরক শূন্য হবে। নরক শূন্য হবে। আর এই নিমিত্ত যা যে কোনো অর্থের প্রয়োজন, আর এই নিমিত্ত যে কোনো অর্থের প্রয়োজন, স্বর্গদূতেরা তোমরা স্বর্গদূতেরা তোমরা এই পিওজিতে নিয়ে আইসো। এই পিওজিতে নিয়ে আইসো। আমরা প্রভুর বাক্য প্রচার করিব, আমরা প্রভুর বাক্য প্রচার করিব। সেই শুভ বার্তা সেই শুভ বার্তা মানুষকে জানাইব। মানুষকে জানাইব। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমিন আমিন আমেন। আমিন আমেন। আমিন আমেন। গড আমেন। যিশু আমেন আমেন আমেন। হালেলুয়া। পবিত্র আত্মা এত ইম্পর্টেন্ট যে মানুষের জীবনটাকে পাল্টে দিতে পারে। গ্রিক ওয়ার্ড নিউমা is translated as wind. গ্রিক ওয়ার্ড নিউমা মানে আত্মা, এইটা বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে, অথবা এটাকে বলা হয়েছে দ্য স্পিরিট, উইন্ড, ব্রেথ অফ গড। পবিত্র আত্মা ঈশ্বরের নিঃশ্বাস। রুহা ওল্ড টেস্টামেন্টে, সেটা হচ্ছে হিব্রু ভাষায় উইন্ড।
সেটাও ওল্ড টেস্টামেন্টে। এই নতুন নিয়মে এই আত্মা শব্দটা 385 বারের মতন পাওয়া যায়। তার মধ্যে নিউমা 105 বার 4টা সুসমাচারে প্রভু যীশু ব্যবহার করেছেন। 69 বার প্রেরিত পুস্তকে ব্যবহৃত হয়েছে। সাধু পৌল এটা 161 বার ব্যবহার করেছেন এবং 50 বার আর অন্যান্য জায়গায় হয়েছে। পবিত্র আত্মা এত গুরুত্বপূর্ণ যে পবিত্র আত্মাতে যখনই আপনি প্রার্থনা করেন তখনই আপনি বুঝতে পারেন আপনার প্রার্থনার উত্তর কমপ্লিটলি হয়ে গেছে। আমি প্রত্যেককে এনকারেজ করি পবিত্র আত্মায় প্রার্থনা করতে, পবিত্র আত্মার বর পেতে, পবিত্র আত্মা লাভ করতে। রোমীয় 8 অধ্যায় কিং জেমস ট্রান্সলেশনে এইখানে এক প্রায় 20 বার পবিত্র আত্মার কথা বলা হয়েছে। ইজ ইট নট সামথিং? Yes, amen. Yes. ড্যাড Yes, হেগেন তিনি বলতেন যে যখনই পবিত্র আত্মার সম্বন্ধে তিনি এই জানলেন এবং নানা ভাষায় তিনি প্রার্থনা করলেন, তিনি 5 ঘন্টা প্রথমে প্রার্থনা করলেন এবং ঈশ্বর তাকে বলেছিলেন যে তুমি যদি আত্মাতে প্রার্থনা করো আমি তোমাকে ধনী করিব, ধনবান করিব। আমেন। এবং তার এককালে কোনো আমেন। পয়সা ছিল না। সেই সময়ের আমলে তিনি $1,00,000, মানে তার আমলে $1,00,000 মানে অনেক বড় টাকা, তিনি প্রভুর কাজের জন্য দিয়েছিলেন। আমেন। আমেন। যখন তিনি কোনো প্রবলেমে পড়তেন, তার জীবনে অনেক মানে টাকা পয়সার সমস্যা এসছে, তিনি তখন রুমের মধ্যে বন্ধ হয়ে পবিত্র আত্মাতে প্রার্থনা করতেন, নানা ভাষায় প্রার্থনা করতেন। কারণ স্বর্গের ভাষা, কারণ আপনি স্বর্গের নিগূঢ় তত্ত্ব বলছেন। মাংসের ভাব, রোমীয় 8 অধ্যায় বলে, মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতেও পারে না। মাংসের ভাব, মাংসের ভাবটাই হচ্ছে আপনি সুস্থতার জন্য, আপনার টাকা পয়সার জন্য, আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য আগে দেখতে চান। ঈশ্বর আত্মা, মানুষ আত্মা, স্বর্গদূত আত্মা, পবিত্র আত্মা, আপনার যত প্রার্থনার উত্তর, ইট কামস থ্রু দ্য স্পিরিট। আমাদের যত প্রার্থনার উত্তর আত্মাতে আসে। আপনি যদি এইটা না বোঝেন, আপনি সুস্থ কি করে থাকবেন? আবার রোগ আসবে, আবার বিপদ আসবে, আবার অশান্তি আসবে। পবিত্র আত্মার গুরুত্ব, আপনার বিশ্বাস বেড়ে যাবে। জিহুদা একটাই চ্যাপ্টার, 20 পদ পড়ো। জিহুদা কি তার কেউ? 20 পদ। কিন্তু প্রিয়তমেরা, তোমরা আপনাদের পরম পবিত্র বিশ্বাসের উপরে আপনাদিগকে গাঁথিয়া তুলিতে তুলিতে পবিত্র আত্মাতে প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা করো এবং অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দয়ার অপেক্ষায় থাকো। আমেন। তাহলে দেখেন, আপনি যদি বিশ্বাস বাড়াতে হয়, ঈশ্বরের প্রতি ভালোবাসা বাড়াতে হয়, ঈশ্বরকে যদি আপনি ভালোবাসতে চান, যখনই আপনি ভালোবাসবেন তখন তার সঙ্গে অনেক সময় কাটাবেন। ভালো মানে আমাদের ভাই বোনেরা এগুলো না বোঝার জন্য তারা ঈশ্বরের সঙ্গে সময় কাটান না। কাটান কিরকম? সকাল বিকাল আমার ঘরে প্রার্থনা হয়, সকালে বিকেলে আমরা একটু প্রার্থনা করি, এইটুকুই।
এই ভালোবাসা বুঝতে গেলে আপনাকে পবিত্র আত্মাতে প্রার্থনা করতে হবে। এবং পবিত্র আত্মার বাপ্তিস্ম আমি প্রত্যেককে এনকারেজ করছি যে এটা আপনাকে, যেমন যদি আপনি বিশ্বাস করেন, যে ঈশ্বরের বাক্য সত্য, আর আপনি যদি এরপরে বলেন আপনি মানে পবিত্র আত্মা পান নাই, সামথিং আপনাকে চেক করতে হবে। পবিত্র আত্মা এমন কোনো একটা বিরাট ব্যাপার না যেটা আপনি পেতে পারেন না। তিনি, আপনি যদি যিশুকে প্রভু বলেন, আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, আপনি অনুভব করেন আর না করেন। পবিত্র আত্মা একজন আমেন। আমিন জিনিয়াস। আমিন পবিত্র আত্মা একটা জিনিয়াস। আপনি যদি তার কথা শোনেন, আপনার জীবনে সফলতা প্রচুর ভাবে আসবে। বিবি আমেন। হ্যানকিন্স বলেন, ঈশ্বরের লোক, দ্য হোলি ঘোস্ট আমেন ইজ এ জিনিয়াস। ইফ ইউ লিসন টু হিম, হি উইল মেক ইউ লুক স্মার্ট। যখনই কোনো রকমের রোগ পীড়া ব্যাধি বিপদ আপদ আপনার সংসারে আসতে চেষ্টা করবে, পবিত্র আত্মা আপনাকে আগে জানিয়ে দেবেন। তিনি জানেন শয়তান কি পরিকল্পনা করেছেন। আপনি হয়তো কোনো জায়গায় যাচ্ছেন, আপনাকে এমন একটা করে দিল যে আপনি সেই জায়গায় গেলেন না, আপনি সেই বিপদ থেকে বেরিয়ে গেলেন। এরকম অনেক ভক্তের জীবনে হয়েছে, আমার জীবনেও হয়েছে। অল্পের জন্য প্লেনটা মিস করেছে, বা অল্পের জন্য কোনো একটা ট্রেন মিস করেছে, কিন্তু দেখা গেল যে ওই ট্রেনে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারত। পবিত্র আত্মা ইজ এ জিনিয়াস। তিনি সব কিছু জানেন, কিন্তু আপনি যদি তারকে শোনেন, তার কথা শোনেন, তাহলে আপনি কৃতকার্য হবেন সর্ববিষয়ে। পবিত্র আত্মা ঈশ্বরের অন্তঃকরণ জানেন। মানুষ কি করে? প্রার্থনা করলেন, কই আমি তো সুস্থ হলাম না। মাংসের বশে আপনি দেখছেন আপনার প্রার্থনার উত্তর, সুস্থতা, সবলতা, ফাইন্যান্স, কখনো আপনি মাংসে আগে দেখবেন না। কোনো কোনো সময় এইখানে ঈশ্বর করেন, কোনো কোনো সময় না, ঈশ্বর করেন আপনাদের বিশ্বাস বৃদ্ধির জন্য। কিন্তু আপনি যদি সর্বদা সুস্থ সবল থাকতে চান, ডাক্তার কি বলল সেটার উপরে যদি আপনি ওভাররাইট করতে চান, ওভাররাইট করার জন্য আপনার দরকার কি? মনে করেন কোনো একটা খাতায় কোনো কিছু লেখা হয়ে গেছে, আপনার খাতায় কিছু লেখা হয়ে গেছে, তিনি সেই খাতাকে ফেলে দিয়ে নতুন একটা খাতা আপনাকে দেবেন, এবং তার মধ্যে আপনার জীবনী লেখা হবে। কোন জীবনী? ঈশ্বরীয় জীবন। ঈশ্বরীয় জীবন লেখা হবে। এবং সেখানে আপনি এই যে পবিত্র আত্মাতে প্রার্থনা করছেন, আপনি ঈশ্বরের প্রেম বুঝতে পারবেন। আপনি যে যিশু আপনার অন্তরে আছেন, যদি আপনি রিয়েলি বুঝতে চান, যদি আপনি সর্বদা অনুভব মনে করে আপনি যদি বিজয়ী হতে চান, আপনার সমস্ত কিছুতে পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবেন। ইজ এ জিনিয়াস। আমেন। আমিন পবিত্র আত্মা পাওয়া অত্যন্ত সোজা। আমি বলেছি, আপনি আমেন। যদি প্রেরিত 2 অধ্যায় বার করেন, প্রতীক না, যারা পবিত্র আত্মা পান নাই তারা বার করেন, একজন বা দুজন পড়েন। প্রেরিত 2 অধ্যায় 33 পদ পড়েন। যদি আপনার সহজ বাংলাও থাকে, আমি জানি না কিভাবে আছে, কিন্তু ইংরেজিতে এটা খুব ভালো করে আছে। এটা, যিনি পবিত্রতা পান নাই
তিনি পড়েন, তাহলে সকলেই পবিত্রতা পেয়েছেন। আমি কি সেটা ধরবো নাকি না পবিত্রতা কে কে পান নাই? আমি পাঠ করি। আমি মাধবী। আমি আচ্ছা, পাঠ করি। অতএব তিনি ঈশ্বরের দক্ষিণ হস্ত দ্বারা উৎসকৃত হওয়াতে এবং পিতার নিকট হইতে অঙ্গীকৃত পবিত্র আত্মা প্রাপ্ত হওয়াতে এই যাহা তোমরা দেখিয়াছ ও শুনিতেছ তাহা তিনি সূচন করিলেন। আমেন। তাহলে এখন দেখেন, তিনি তিনি মানে কে মাধবী? যিশু। যিশু। যিশু কি হলেন? পিতার ডান পাশে বসলেন, তাই না? আমরা হ্যাঁ, জানি না পিতার ডান হ্যাঁ। পাশে এফিসিতে যখন তিনি বসলেন, ঈশ্বর তখনই এর আগে প্রতিজ্ঞা করলেন যে আমি আমার প্রিয় পুত্র যিশু যখনই আমার ডান পাশে বসবে, সঙ্গে সঙ্গে আমি পবিত্র আত্মা দিয়ে দেব। তাহলে পবিত্র আত্মা এসে গেছে, পরিত্রাণ আপনার এসে গেছে, পাপের ক্ষমা এসে গেছে, আপনি এটা বিশ্বাস করে গ্রহণ করছেন। তাহলে পবিত্রতা গ্রহণ করতে অসুবিধার কি? এখন আপনি বলবেন আমি নানা ভাষায় প্রার্থনা করতে পারছি না। আপনি ঈশ্বরকেই আপনি সাহায্য নেন, আপনি ঈশ্বরকে বলেন প্রভু আমি নানা ভাষা চাই। আমি তো জানি অনেকেই এখানে, আমি জানি যারা নাকি নানা ভাষার জন্য সাহায্য নিয়েছে তারা অনেকেই নানা ভাষায় প্রার্থনা করছে, আমাকে জানিয়েছে। সব কিছু আপনার উপরে, কারণ পবিত্র আত্মা পেলে আপনি এই যে রোমিও আটোধ্যায় আপনি যে বুঝতে পারবেন। দেখেন রোমিও আটোধ্যায় আমরা যাই। রোমিও আটোধ্যায় আপনি যে 15 পদ পড়ো একজন। রোমিও 8 অধ্যায় 15 পদ। 15-16 পদ, 15, 16, 17, একটা বস্তুত একটা পদ, এক পদ করে পড়ো। আচ্ছা, বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি। তাহলে দেখেন, দাসত্বের আত্মা মানে একজন, যে কোনো বাড়িতে যে কেউ চাকরি মানে চাকরগিরি করে, সে কিন্তু মালিককে বাবা ডাকে না, সন্তান বাবা ডাকে। সন্তান যদি বাবা ডাকে আর আপনি যদি সন্তান হন, আপনি যদি ঈশ্বরকে বাবা বলে না জানেন, আপনি কি করে বাবার ভালোবাসা অনুভব করবেন? কি করে বাবা যে আপনার সর্বাঙ্গীন মঙ্গল চাচ্ছে কি করে বুঝবেন? এম আই রাইট অর এম আই রাইট? ইয়েস, রাইট। Yes, right. বাবা ডাকবেন, বাবার ভালোবাসা পাবেন না, বাবার যে ধন সম্পত্তি আছে তা পাবেন না। আপনি যে তার সন্তান, আপনার জন্ম স্বর্গরাজ্যে, তা আপনি বুঝবেন না। আপনি শুনবেন যে পালকবাবু বলে দিয়েছেন আপনার রাজ্য স্বর্গরাজ্যে, জন্ম স্বর্গে। আপনি সেই অন্যের মুখে ঝাল খাবেন, কাঁচা মরিচের ঝালটা নিজে বুঝবেন না যে কত ভাল লাগে। গরম ভাতে যদি আলু ভর্তা ঘি দিয়ে খেতে পারেন, কি তাই না? তাই না? ইয়েস, আমেন। নাকি না? Yes, uncle. Yes. তাহলে ঈশ্বরের ভালোবাসা যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে পবিত্র আত্মা ব্যতীত আপনি, মানে বাবা যে ডাকছেন, আপনি ডাকছেন, মুখে ডাকছেন। আমাদের মুখ, আমাদের এই বডিটা, এটা হলো গৌণ। সোল যেটা প্রাণ, সেইটা আপনি সব সময় চায় যে আগে দেখতে, সোল চায় আগে দেখতে। আমার প্রাণটা আগে দেখতে চায় যে আমি টাকা পেলাম, তাহলে আমি প্রভুর ধন্যবাদ দেব। সোলটা বলে, এই যে গতকালকে যারা প্রার্থনা চেয়েছে,
যে আজকে তারা ব্লাড রিপোর্টে যাবে, ব্লাড টেস্টে যাবে, প্রার্থনা করবেন যেন আমরা এসে প্রভুকে ধন্যবাদ দিতে পারি। দ্যাটস অল রাইট, কারণ তারা জানেন না, তাদের কোনো দোষ দেই না আমি, তাদেরকে শেখানো হয় নাই, কিন্তু আপনাকে শেখানো হচ্ছে। কিন্তু আপনি যে আমার এই মুখের কথার উপরে যদি শিখে নিজে নিজে বলেন যে না আমি সুস্থ হয়েছি, হ্যাঁ আপনি অবশ্য মুখের কথার একটা দাম আছে, কিন্তু পবিত্র আত্মা পেলে আপনি বুঝবেন যে অন্যরকম আশীর্বাদ। গীতসংহিতা 32 অধ্যায় 6-7 পদ, এটা আপনি বাংলা বাইবেলেও পড়বেন না, ইংলিশ বাইবেলেও, মানে শুধুমাত্র অ্যাম্প্লিফাইড ক্লাসিক আমি পড়ে শোনাচ্ছি। ফর দিস, ফর দিস মানে হলো, এর আগে হলো, বাংলা বাইবেলটা বার করো প্রতীক। 5 পদে হলো ধন্য সেই ব্যক্তি যাহার অধর্ম ক্ষমা হইয়াছে। Yes. পড়বো। 6 পদে বলছে ফর দিস, মানে এই ফরগিভনেস, লেট এভরি ওয়ান, যারা বুঝতে পারে যে তাদের পাপ ক্ষমা হয়েছে। কারণ পবিত্র আত্মা সাক্ষ্য দিচ্ছেন, ইব্রিয় 10 অধ্যায়। অতএব, ওটাও বার করো, পড়ো। পবিত্র আত্মা সাক্ষ্য দিচ্ছেন যে তিনি আমাদের অপরাধ সকল আর গণনা করেন না। পেয়েছো? হ্যাঁ, ইব্রিয় 10 পড়ো, অধ্যায়। পড়ো, পবিত্র আত্মা সাক্ষ্য দিচ্ছেন। আর পবিত্র আত্মাও আমাদের কাছে সাক্ষ্য দিতেছেন, কারণ অগ্রে তিনি বলেন, সেই কালের পর প্রভু কহেন, আমি তাহাদের সহিত এই নিয়ম স্থির করিব, আমি তাহাদের হৃদয়ে আমার ব্যবস্থা দিব, আর তাহাদের চিত্তে তাহা লিখিব। তৎপরে তিনি বলেন, এবং তাহাদের পাপ ও অধর্ম সকল আর কখনো স্মরণে আনিব না। আমেন। তাহলে এই বাক্য যদি আপনি বুঝতে চান, পবিত্র আত্মা ছাড়া আপনি বুঝতে পারবেন না। যার জন্য আপনার ভেতরে খচখচানি আসবে, আপনি নিশ্চয়ই পাপ করেছেন, আপনি নিশ্চয়ই পাপী, যার জন্য আপনি শাস্তি পাচ্ছেন। এই জন্যে বলছে পবিত্র আত্মা ইজ এ জিনিয়াস। এবং পবিত্র আত্মা আপনি যদি না পান, তার মানে আপনি বাইবেল বিশ্বাস করেন নাই। যেটা দেখালাম, প্রেরিত 2 অধ্যায় 32-33 পদ, প্রভু যিশু পিতার ডান পাশে বসেছেন, ঈশ্বর পবিত্র আত্মা দিয়ে দিয়েছেন। আপনি যদি এটা বিশ্বাস না করেন, তাহলে আপনি মুখে যতই বলেন, আপনি যদি বেসিক বিশ্বাস না করেন, আপনি সুস্থ হবেন, প্রভু সুস্থ করবেন, কিন্তু কি হবে? আবার অসুস্থ হবে। আজকে আমরা যেটা ডিক্লেয়ার করলাম, আর তিনি আমাদের রোগ, মানে হি হ্যাজ টেকেন সিকনেস ফ্রম আওয়ার মিডস, সিকনেস নিয়ে নিয়েছেন। তার মানে আমাদের কাছে 100 টাকা ছিল, আমরা 100 টাকা তাকে দিয়ে দিয়েছি, যার জন্য আমরা ডিক্লেয়ার করছি আমরা আর জীবনে কখনো অসুস্থ হব না। আমেন। পবিত্র আত্মাতে প্রার্থনা করলে, কেনেথ হেগিন সাহেবকে ঈশ্বর বলেছেন তুমি আত্মাতে প্রার্থনা করো, আমি তোমাকে বড় লোক বানাবো। আপনি বড় লোক হতে চান, আপনার ব্যাংকে টাকা চান, কিন্তু তিনি 5 ঘন্টা পবিত্র আত্মাতে প্রার্থনা করতেন। পবিত্র আত্মাতে প্রার্থনা করে আপনি যে কোনো রোগ থেকে সুস্থ হয়ে যেতে পারেন, কারণ উত্তর হবে আপনার আত্মাতে। ঈশ্বর আত্মা, মানুষ আত্মা, স্বর্গদূত আত্মা, পবিত্র আত্মা। তিনি কখনো আপনাকে মাংসে উত্তর দেবেন না। আপনি যদি আগে দেখতে চান যে আপনি মাংসে সুস্থ হয়েছেন, আপনি যদি দেখতে চান আপনার ব্যাংকে টাকা এসছে, আপনি মাংসের ভাব, রোমিও 8 অধ্যায়, মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, আপনি তার সঙ্গে শত্রুতা করছেন। এবং বলছে কারণ 7 পদ, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতেও পারে না। এইটা আপনাকে শেখানো হচ্ছে। তার মানে এই না যে আপনি প্রভু যিশুকে গ্রহণ করেন নাই, প্রভু যিশুকে পেয়েছেন। আপনার জন্ম হওয়ার পরে আপনাকে যেমন বাচ্চাকে হাঁটতে শেখানো হচ্ছে, বড় খাবার, শক্ত খাবার, মাংসের হাড় দেয়া হচ্ছে, ঠিক সেইভাবে আপনাকে এখন শেখানো হচ্ছে। কারণ একটা বাচ্চা যদি সে চিরকাল বাচ্চা থেকে যায়, তাহলে ওর যদি গ্রোথ না হয়, তখনই বাবা মা খুব শঙ্কিত হয়ে যায়। ঠিক একইভাবে
আপনার যদি গ্রোথ না হয় ওই ঈশ্বরের দিকে, আপনি ঈশ্বরও শঙ্কিত হয়ে যান। কারণ যার গ্রোথ হয় না, যে সমস্ত বাচ্চার গ্রোথ হয় না, তারা জীবনে কোনো কিছু করতে পারে না অনেক সময়। কিন্তু এই গ্রোথ দরকার। তারপরে দেখেন সেই গীতসংহিতা 32:6-7 অ্যাম্প্লিফাইড ক্লাসিক, ফর দিস forgiveness let everyone who is godly pray to you, মানে ঈশ্বর তোমার কাছে প্রার্থনা করুক, in a time when you may be found, যখন তোমাকে আমি, আপনি যে প্রার্থনা করছেন, আপনি কি নিশ্চিত যে ঈশ্বর আছে? আপনি কি নিশ্চিত যে আপনার প্রার্থনার উত্তর হয়েছে? Surely when the great waters of trial overflow, যখন শয়তান অন্যরকম কিছু আনতে চেষ্টা করবে, they shall not reach the spirit in him. দেখলেন, আপনার বডিতে অ্যাটাক করতে পারে শয়তান, আপনার স্পিরিটে কোনো দিন শয়তান অ্যাটাক করতে পারবে না। আমেন। আমেন। Hallelujah. আমেন। আমেন। যে Amen. স্পিরিট Amen. স্বর্গে Praise যাবে, God. নরকে যাবে, স্পিরিটে আপনার আত্মাকে Amen. কখনো অ্যাটাক করতে পারবে না। এই জন্য অ্যাম্প্লিফাইড ক্লাসিক নিলাম। আমেন। এবং আমেন। হালেলুয়া। 7 পদ বলে, ইউ আর এ হাইডিং প্লেস। গীতসংহিতা 91-তে যে বলেন, আমি যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে হাইডিং প্লেসে থাকে, এই বাক্য যদি আপনার জীবনে সিদ্ধ হতে হয়, তাহলে আপনাকে পবিত্র আত্মায় প্রার্থনা করার দরকার। কারণ আপনাকে বুঝতে হবে দ্য ভ্যালিউ, মূল্য স্পিরিটের কি আর বডির কি। কিন্তু আমরা সবসময় বডিটাকে আগে দেখতে চাই, স্পিরিট দেখতে পারি না, বিকজ উই আর নট লেড বাই দ্য স্পিরিট। আমরা বলি আমরা ঈশ্বরের সন্তান, ডেফিনেটলি। যে যে বাচ্চাটার গ্রোথ হয় না সেও বলে যে তার সন্তান। ওই মানে ওই পর্যন্ত ডোয়ার্ফ সিচুয়েশন, মানে খাটো, ডোয়ার্ফ মানে বেটে, এই বেটের অবস্থায় আপনি থেকে যাচ্ছেন। তার মানে এই না যে আপনি স্বর্গে যাবেন না, কিন্তু আপনি জীবনে মোকাবেলা করতে পারবেন না। এই নিউমা এত ইম্পর্টেন্ট যে নিউমা আপনাকে সবকিছু শিখিয়ে দেবে, বিকজ হি ইজ এ জিনিয়াস। আপনার কোনো বিপদ আসলে আপনাকে আগে জানাবে, আপনার কোনো অশান্তি আসলে জানাবে, আপনার কোনো ভালো খবর আসলে আগে আপনি জানতে পারবেন। যেমন ধরেন, আমি যখনই কোনো সময় আগে, এখন তো জানি আরো আরো, কিন্তু আগে আমিও এরকম প্রার্থনা করতাম আপনাদের মতো, প্রভু আমি জানি তুমি আমার রিপোর্ট ভালো করে দিয়েছো, আমি ডাক্তারের কাছে যাব। তিনি আমাকে বলতেন, পবিত্র আত্মা বলতেন, তুমি ডাক্তারের রুম থেকে হাসতে হাসতে বেরিয়ে আসবে। তখন আমি বুঝি নাই যে দিস ইজ দ্য লিডিং অফ দ্য হোলি স্পিরিট। পবিত্র আত্মা না পেলে আপনি ধনবান হবেন না, আপনি বড় লোক হবেন না। মানুষ আমাদের খ্রিস্টীয় সমাজে গরিব থাকে বিকজ অফ এই মেইন কারণ, কারণ তারা ছোট বাচ্চা থাকে, তারা বড় হয় না, লম্বা হয় না, তারা পড়াশোনা শিখতে পারে না। পবিত্র আত্মার কথা আপনাকে শুনতে পাবেন আপনি, কারণ স্পিরিট অফ দ্য লর্ড, বার করো হিতোপদেশ, ইজ দ্য ক্যান্ডেল অফ ম্যান, দ্য স্পিরিট অফ ম্যান ইজ দ্য ক্যান্ডেল অফ লর্ড। মনুষ্যের আত্মা ঈশ্বরের প্রদীপ। বার করো তাড়াতাড়ি হিতোপদেশে। কি তোমাদের সার্চ দিতে হয় নাকি? হিতোপদেশ কয় অধ্যায়? বলবো না তো আমি। কতটুকু বাইবেল পড়েন? 27। মনুষ্যের আত্মা পড়ো পড়ো। এত মনুষ্যের দেরি লাগে আত্মা, কেন প্রতীক বার করতে? মনুষ্যের আত্মা সদাপ্রভুর প্রদীপ, তা অন্তরের সমস্ত অন্তঃপুর তন্ন তন্ন করে। আমেন। আপনার অন্তরে কি আছে? আপনি কি সাকসেসফুল? আপনি কি বড় লোক? আপনি কি খুশি? আপনি কি সুখী?
আপনি কি অনেক কিছু হতে পারবেন? আপনি কতদিন বাঁচবেন আপনি মুখে বলছেন, কিন্তু অনেক সময় হেসে দিচ্ছেন। আহ, 120 বছর, হা, 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 হাসলেন। কেন হাসছেন? কারণ আপনি সেই বাচ্চা রয়ে গেছেন। আপনি সেই বাচ্চা রয়ে গেছেন। আপনি বাচ্চা রয়েছেন বলে আপনি হাসছেন। আপনি ঈশ্বরের বাক্য বিশ্বাস করতে পারছেন না। ঈশ্বর বলেছেন, আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিয়াছি। আমরা আজকে যে বললাম প্রার্থনায়, কতজন আমরা একেবারে একেবারে পবিত্র আত্মাতে চালিত হয়ে বলছি, আই শ্যাল নেভার বি সিক ইন মাই লাইফ। আমি আর আমার জীবনে কখনো অসুস্থ হব না, কারণ তিনি আমার অসুস্থতা তুলে নিয়েছেন। আমার কাছে 100 টাকা ছিল, আমি 100 টাকা দিয়ে আমেন। দিয়েছি, আর আমার কাছে নাই। আমিন আমিন আমেন। 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 আমিন পবিত্র আত্মা। তারপরে ইসে পড়ো, যে ওই 15 পদ পড়েছো, যে পড়েছো 16 পদ, রোমিও 8। রোমিও তার 8 অধ্যায় 15-16 পদ। 15 তো পড়লাম। হ্যাঁ। আপনি আব্বা পিতা ডাকলে, ফাদার বলতে গেলে আপনাকে পবিত্র আত্মা পেতে হবে। আমেন। আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। আপনি যদি বলতে চান যে আপনার বাবা ঈশ্বর, অনেকে অনেকের বাবা কে এটা জানে না, কিন্তু আপনি যদি জানতে চান আপনার বাবা ঈশ্বর, আপনাকে পবিত্র আত্মায় প্রার্থনা করতে হবে। আপনি যদি লুজার হন, তার একটা দারুণ সুনাম পবিত্র আত্মার, যে লুজার, যারা হেরে গেছে, যারা মানে স্বাস্থ্য নাই, যারা অসুস্থ, যারা বিছনায় শুয়ে পড়েছে, যারা বলছে বয়স হয়ে গেছে, যারা বলছে যে তাদের আর কোনো আশা নাই, যারা বলছে তাদের কোনো টাকার অসুবিধা, যারা বলছে যে টাকার অভাবে তারা চিকিৎসা করতে পারছে না, যারা বলছে তাদের নাই, পবিত্র আত্মা এই সমস্ত যারা এই হারানো লোক, তাদেরকে দারুণভাবে সাহায্য করেন সমস্ত কিছু দিয়ে। আমেন। পবিত্র আমেন। আত্মা আপনাকে টাকা জোগাড় করে। আমরা যে মিনিস্টারিং এঞ্জেলসকে অর্ডার দিচ্ছি, স্বর্গীয় ইব্রিয় 1 অধ্যায় 14 পদ অনুসারে, যে যে সমস্ত সেবাকারী আত্মা আমাদের ইসে আছে, অর্ডার দিচ্ছি, মিনিস্টারিং এঞ্জেলস তোমরা গিয়ে টাকা নিয়ে আসো। মিনিস্টারিং এঞ্জেল স্বর্গ থেকে কিডনি নিয়ে আসো, হার্ট নিয়ে আসো, চোখ নিয়ে আসো, মাথা নিয়ে আসো, ব্র্যান্ড নিউ বডি পার্টস নিয়ে আসো। এর যদি সম্পূর্ণতা আপনার জীবনে আসতে হয়, পবিত্র আত্মার বাপ্তিস্ময় যে কোনো আর বিকল্প নাই, নতুবা আপনি ডোয়ার্ফ হয়ে থাকবেন, খাটো হয়ে থাকবেন। স্মিথ ইগেলসওয়ার্থ বলেন, that with the power of the Holy Spirit, he was 1,000 times bigger on the inside than he was on the outside. আপনার ভেতরে যে সাহস আসবে, ডাক্তার যদি বলে ক্যান্সার, আপনি বলবেন ক্যান্সার তোর একটা নাম, আর আমার প্রভু যিশুর নাম দারুণ নাম, এই নামের মধ্যে তোকে মা পায়ের নিচে থাকতে হবে। যদি আপনি বলতে চান, পবিত্র আত্মা ছাড়া কোনো পারবেন না। আমেন। আমেন আমেন হালেলুয়া। আমেন পবিত্র আত্মা আপনি ঘরে বসে, আপনি যদি আকাঙ্ক্ষা করেন, আপনি, আমাদের প্রভাসদা খুব দুধ ভাত খেতে পছন্দ করে রাতের বেলায়, তো আপনি আর তাকে দুধ ভাতটা না দেয়া হলে তিনি খুব ভালো বোধ করেন না। আপনি যদি পবিত্র আত্মা পেতে চান, আপনি যদি ওখানে ঘরে বসে বলতে থাকেন, প্রভু আমি উঠবো না, যাকব বলেছে তুমি আমাকে আশীর্বাদ না করলে আমি উঠবো না, আপনি পবিত্র আত্মা পেতে পারেন। আপনি রেডি হন, আমরা আমেন কালকে আমেন। প্রার্থনা করি, সারাক্ষণ দেখেন পবিত্র আত্মা পেয়ে যাবেন। পবিত্র আত্মা আপনার হৃদয়টাকে বড় করে দেবে, আপনার মনটাকে বড় করে দেবে। আপনি এইরকম কার্পণ্যতা করবেন না।
পবিত্র আত্মা আপনাকে বড় লোক বানাবে। আপনার কাছে যদি কোটি টাকা Yes. থাকে, তখন মানুষকে আপনার দিতে একটু কষ্ট হবে না, আমেন আমেন ঈশ্বরকে দিতেও কষ্ট হবে না, Yes. Amen. দশমাংশ দিতে গেলেও আপনাকে কষ্ট হবে না। আমেন কারণ নতুন মনের পেছনে একটা থাকবে যে আমি দশমাংশ দিয়ে দিলাম, আমার টাকাটা কমে গেল নাকি। স্মিথ উইগেলসওয়ার্থ বলেন, 1,000 times bigger on the inside than he was on the outside। তার মানে বাইরে তার যতটা কিন্তু আপনার অন্তরে 1,000 times, আপনার দৃষ্টিভঙ্গি অন্যরকম। আমি চাই কেন, দেখেন ইব্রিয় 4 অধ্যায় 4 অধ্যায়, যাও, সরি ইব্রিয় না, এফিসিও, এফিসিও এফিসিও না, 4 অধ্যায় না, এফিসিও 3 অধ্যায়। এখানে বাংলা বাইবেলের ট্রান্সলেশনে আপনি বুঝবেন না, নিউ লিভিং ট্রান্সলেশন পড়ো, 18-19। এফিসিও 3 অধ্যায়। And may you have the power to understand as না, all 18 না, সরি, আচ্ছা পড়ো, 18 পড়ো। and may you have the power to understand as all God's people should how wide, how long, how high, and how deep his love is. কোনটা পড়তেছো তুমি? এফিসিও, সরি আমি, ও রাইট রাইট, আমি ভুল পড়েছি। এফিসিও 2 অধ্যায়, 2 অধ্যায়, সরি, আমি ভুল করেছি, আই এম সরি। Ephesians 2:18 Now all of us can come to the Father through the same Holy Spirit because of what Christ has done for us. আমরা পিতার কাছে আসতে পারি একই আত্মা দ্বারা। আপনি যে পিতার কাছে আসছেন, আপনি যে সন্তান, আপনার ভেতরে যে সজ্ঞানতা, আপনার মধ্যে যে যিশু বাস করেন, যদি এটা দরকার হয়, আপনি পবিত্র আত্মা ছাড়া বুঝতে পারবেন না। আপনি মুখে বলবেন, কিন্তু স্থায়িত্ব থাকবে না। তারপরে বলছে যে, দেখি নিউ লিভিং ট্রান্সলেশন আমার কাছেও তো আছে, আমি বাইবেলটা নিজেই বার করি। আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি, এই পবিত্র আত্মা কি করবে আপনাকে। আমরা দেখলাম পবিত্র আত্মার ওখানে হচ্ছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেইটা, সরি, হ্যাঁ পেয়েছি আমি, এফিসিও 4 অধ্যায় 11 পদে। নাও দিজ আর দ্য গিফটস ক্রাইস্ট গেভ টু দি চার্চ। ঈশ্বর এই সমস্ত দান চার্চকে দিয়েছেন, কি? প্রেরিত, ভাওবাদী, এভাঞ্জেলিস্ট, পাস্টর অ্যান্ড টিচার্স। তাদের রেসপন্সিবিলিটি কি? এই যে পাস্টরের দায়িত্ব কি? একজন পাস্টর যদি পবিত্র আত্মা দ্বারা চালিত না হয়, সে কি করতে পারবে না সেইটা এখন দেখেন। Their responsibility is to equip God's people to do his work and build up the church, the body of Christ। আমি এইটাই দেখাতে চাচ্ছিলাম। একজন পাস্টর যদি পবিত্র আত্মা দ্বারা না চালিত হয়, সে আপনাকে কখনো বলবে না যে আপনার দ্বারা ঈশ্বর কাজ করবেন, আপনি মাথায় হাত দেবেন সুস্থ হবেন, আপনি কোটি কোটি লোক স্বর্গরাজ্যে নিয়ে আসবেন। আপনাকে তিনি তৈরি করবেন না। আমরা চাই এই পিওজিতে প্রেয়ার প্রেয়ার পার্টনার্স চাই। প্রেয়ার Amen. পার্টনার তারাই
যাদের ভেতরে পবিত্র আত্মার বাস করেন এবং তারা যে প্রার্থনা করছেন, পবিত্র আত্মা তাদেরকে কনভিন্স করছেন যে ঈশ্বরের বাক্য সত্য, ঈশ্বর সত্য, তারা যে প্রার্থনা করছে উত্তর হবে, সাইন্স ওয়ান্ডার্স মিরাকেলস দিয়ে তারা ঈশ্বরের রাজ্যকে আগিয়ে নিয়ে যাবেন। আপনি যদি সেই ব্যক্তি হতে চান, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চান, এই জন্যই আমার ইচ্ছা আপনি যেন এই রকম ব্যক্তি হন। মাঝে মাঝে বলি আপনি আমার থেকেও যেন আরো বেশি আশীর্বাদ পান। আমেন। Amen. তো চার্চ Amen. আপনাকে এগুলো শেখাবে না, আমেন। বেশিরভাগ চার্চই শেখাবে না। চার্চ শেখাবে যারা পবিত্র আত্মা দ্বারা চালিত। এইরকম প্রেয়ার পার্টনার পিওজিতে দরকার। যদি ইফ ইউ আর ওয়ান অফ দেম, যদি আপনি সেই সঙ্গে যুক্ত হতে চান, আপনি আজকে কমিট করতে পারেন হাত তুলে। যদি আপনাকে পবিত্র আত্মা চালিত করেন, তাহলে আপনি হাত তুলে পবিত্র আত্মার সঙ্গে, এবং আপনি আপনার খাতায় লিখে রাখবেন যে আপনি সেই প্রেয়ার পার্টনার হবেন, এবং আপনাকে মানুষরা ফোন করবে সুস্থতার জন্য। যদি আপনি সেই একজন হতে চান, দিস ইজ ইয়োর অপরচুনিটি। চাকরি আপনার কাছে এসে গেল, কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম ছাড়া আপনি এটা করতেই পারবেন না। যারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পান নাই তারা দয়া করে হাত উঠাবেন না। আপনি খাতায় লিখে রাখবেন আপনার নাম, যে আজকে প্রভু আপনাকে এই অ্যাপয়েন্টমেন্ট দিলেন। গতকালকে আমি যখন নানা ভাষায় প্রার্থনা করছিলাম, তখন তিনি হঠাৎ করে আমাকে বললেন, আমি আমার বাক্য সম্বন্ধে তোমাকে মাস্টারি করে, মানে মানে অনেক শিক্ষক স্টাইল করে দেবেন তার বাক্য নিয়ে। আমি দেখলাম আপনি আজকে যে কথা দিচ্ছেন, আমাকে কথা দিচ্ছেন না। প্লিজ প্লিজ মনে রাখবেন, জীবন্ত ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বর এখানে উপস্থিত। আপনি ঈশ্বরকে কথা দিচ্ছেন। যারা পবিত্র আত্মা পান নাই তারা দয়া করে হাত নামান, কারণ তারা পারবেন না। তারা নিজেরা থাকবেন, ভালো থাকবেন, ঈশ্বরের অনুগ্রহে ভালো থাকবেন, সবকিছুতে ভালো থাকবেন। কিন্তু যারা পবিত্র আত্মার, এবং আগামীকালকে আমি চাচ্ছি যে আপনারা খুব আগে চলে আসবেন, এবং এসে সকলে আমার জন্য ওয়েট করবেন না। আপনারা কালকে ওই জাস্ট 91 গীত পড়ার পরেই আপনি একেবারে যত তাড়াতাড়ি পারেন প্রার্থনার মধ্যে ডুবে যান, এবং আমার জন্য ওয়েট করবেন না। কালকে দিস ইজ দ্য অপরচুনিটি, আপনার জন্য সুযোগ যে পবিত্র আত্মার বাপ্তিস্ম পাওয়ার। কারণ ঈশ্বর যিশুকে ডান পাশে বসিয়ে দিয়েছেন, এবং ঈশ্বর বলেছেন আমি পবিত্র আত্মা দিয়ে দিলাম। শুধু এই একটা বাক্য, ঈশ্বরের প্রভু যিশুর একটা কথায় পিতর জলের উপরে হেঁটেছে, বলেছে যে আইসো প্রভু আপনি। ইয়েস, তিনি বললেন ইয়েস। ওয়ান ওয়ার্ড ফ্রম গড ইজ সো পাওয়ারফুল। তিনি বলেছেন যে পিতার ডান পাশে, আমার ডান পাশে আমার পুত্র যিশু বসে গেছে। আমি পবিত্রত্ব দিয়ে দিয়েছি, আপনি যদি না পান, দ্যাটস ইয়োর সামথিং দ্যাট আপনাকে নিজেকে দেখতে হবে। এবং আজকে কালকে নিজে পার্সোনালি একেবারে প্রভুর সঙ্গে সময় কাটান, প্রার্থনা করতে থাকেন, প্রভু আমি ছাড়বো না। যাকব বলেছিল তুমি আমাকে আশীর্বাদ না করলে আমি ছাড়বো না। স্বর্গের দূত যাকবকে আঘাত করে শ্রেণী ফলকে, পায়ের এই থাইতে ব্যথা পাচ্ছে, তারপরেও বলছে আমি ছাড়বো না। আশীর্বাদ হয়ে গেল। তোমার নাম কি? যাকব। যাকব মানে কি? প্রবঞ্চক, তুমি ঠকানি লোক, কিন্তু এখন থেকে তোমার নাম ইসরায়েল। আজকে ইসরায়েল এই যেখান থেকে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত জাতি। আপনি আমি আত্মিক ইসরায়েল, আমরা আশীর্বাদ প্রাপ্ত জাতি। দেখিবা মাত্রই লোকেরা বুঝিতে পারিবে যে আপনি আশীর্বাদ প্রাপ্ত, কারণ দেখিবা মাত্রই লোকেরা বুঝিতে পারিবে যে আপনি ঈশ্বরের সন্তান। কিন্তু আপনি বুঝতে গেলে আপনাকে পবিত্র আত্মা বাপ্তিস্ম ছাড়া উপায় নাই। আমেন। আমেন। সুতরাং
Amen. আমার আমেন, ডিউটি, আমেন, আমেন। যেহেতু আমি পবিত্র আত্মা দ্বারা চালিত, কারণ এখানে অনেক পাস্টররা তারা তাদের ওই মাংসটাকে দেখতে চায়। তারা দেখতে চায় যেন অন্য লোক যদি তার উপরে চলে যায় তাইলে তার চার্চে আর আসবে না, এরকম অনেকে ভাবে, কিন্তু এটা ভুল কথা। কারণ আপনি যদি যেখান থেকে আপনার যে উৎপত্তি, সেইখানে যদি আপনি না থাকেন, আমাদের উৎপত্তি স্বর্গের থেকে, পবিত্র আত্মা থেকে এবং এই পিওজির থেকে, আপনি যদি এখান থেকে না থাকেন আপনি হারিয়ে যাবেন। অনেকেই হারিয়ে গেছে, অনেকে এসছিল। আমার মাসিমণি বলতেন, জ্যোতিপ্রীতি, অনেকে চেয়েছিল, অনেকে চেয়েছিল, কিন্তু কেউ পেল না, তুই পেলি, তুই পেলি। অনেকে চেয়েছিল, আজকে অনেকে এসছিল, অনেকে চলে গেছে। কোন অবস্থায় তারা ভালো থাকুক এইটাই আমরা প্রার্থনা করি, কিন্তু থাকে না। সুতরাং আপনার এই অপরচুনিটি, আপনাকে ঈশ্বর ব্যবহার করতে চান, আপনাকে জগতে পাঠাতে চান, বিভিন্ন জায়গায় পাঠাতে চান। আপনি যদি না বোঝেন পবিত্র আত্মা কোথায় নেবেন, সাধু পৌল যদি না বুঝতেন মাকিদনিয়ায় যেতে হবে, তিনি তো অন্য জায়গায় চলে যাচ্ছিলেন। পবিত্র আত্মা আপনাকে বলবেন, না, যাও, এখানে যাও। পবিত্র আত্মা যারা লুজার, আমি তো আর আজকে আর এত কথা বলতে পারবো না, অনেক অনেক কথা বলার, কিন্তু কারণ আমাদের সময় কম। কিন্তু এই জন্যে আপনাকে, যদি আপনি ইফেক্টিভ প্রেয়ার করতে চান, যদি আপনি 4D তে অপারেট করতে চান, ফোর্থ ডাইমেনশন, তার মানে হচ্ছে যে ঈশ্বর আর আপনি এক, প্যারালাল। আমেন, ঈশ্বর যা পারেন আপনি তাই পারেন, ঈশ্বর যা পারেন না আমরা তা পারি না। এই আমেন, পর্যায়ে যদি আপনি Amen. যেতে, Amen. 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 কারণ এই পবিত্র আত্মা হ্যাজ দ্য পাওয়ার। আপনি বলবেন না, আচ্ছা ঠিক আছে আমি আরেকবার একটু চিন্তা করে নিই। আপনাকে যদি বলা হয় যে আমরা এই কাজটা করব, আপনি হ্যাঁ 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 আলাপ করলেন, এই করলেন, সেই করলেন, তা ঠিক আছে আমরা একটু বুঝে নেই, একটু চিন্তা করি। পবিত্র আত্মা আপনাকে কোনোদিন দেরি করাবেন না। সঙ্গে সঙ্গে আপনি যখনই বললেন যে ফাদার, মনে করেন আমরা একটা একটা উদাহরণ দিই, যে এই একটা বই লেখার সম্বন্ধে, প্রভু বইটা লিখতে চাই, হোয়াট ডু ইউ সে? প্রভু বলতেন গো হেড, কিন্তু দেরি করো না, ডোন্ট ডিলে। পবিত্র আত্মা আপনাকে ডিলে করাবে না, কিন্তু আপনাকে পবিত্র আত্মা ভাবাবেন না যে আপনি আর একবার চিন্তা করেন, আচ্ছা আর একটু বুঝে নেই, এইগুলো করবেন। তার মানে আপনি ইউ আর স্টিল ইন দ্য সোলিশ রিল, আপনি আপনার প্রাণের মধ্যে আছেন। আপনি অনেক সময় মঙ্গল আপনার কাছে আসবে, কিন্তু আপনি ধরতে পারবেন না পবিত্র আত্মা না পেলে। একটা বাচ্চা ছেলে যদি তার বড় না হয়, সে যদি খাটো বেটে থেকে যায়, সে অনেক কিছু ধরতে পারে না। কিন্তু একটা লম্বা মানুষ, সে ইচ্ছা করলে এখান থেকে এটাকে ধরে টানতে পারে। সুতরাং এই পবিত্র আত্মার পাওয়ার আছে আপনার আমার জগতের ইন্টেলেক্টের উপরে, জগতের জ্ঞানের উপরে। আমরা জগতের জ্ঞান দিয়ে আপনি যখনই চলতে চাইবেন, আচ্ছা ঠিক আছে এটা একটা ভালো কথা, মনে করেন আমি বললাম আপনি একটা মানে সভা করেন, আপনারা আপনার এলাকায়, আমি বলেছি আপনাদেরকে, আপনি সভা করেন, আপনি মানে যে মনে করেন আমি যখন যাই আপনারা সভার ব্যবস্থা করেন, আমি বললাম আপনি সভা করেন, আপনি টাকার জন্য চিন্তা করেন না, আপনি মানে সেইভাবে পবিত্র আত্মা দ্বারা চালিত হন, আপনি মাথায় হাত দিলে সুস্থ হবে। কিন্তু আপনি বলবেন, আচ্ছা ঠিক আছে আমি একটু চিন্তা করে নিই, আমি একটু ভাবি। ইউ আর নট লেড বাই দ্য স্পিরিট। পবিত্র আত্মা আপনার, the Holy Spirit has power over your intellect and power over your voice. আপনার মুখের কথার উপরে তিনি কর্তৃত্ব করবেন। তিনি বলবেন, আমি তার যিশুর ক্ষত দ্বারা সুস্থ।
তিনি আমাকে বলেছেন সভা করতে, আমি সভা করব, আপনি 1 মিনিটও দেরি করবেন না, আপনি যত তাড়াতাড়ি পারবেন করবেন। কেন? কারণ টাইম ইজ লিমিটেড। প্রভু যিশু আসছেন, টাইম ইজ লিমিটেড। আপনি ইমিডিয়েটলি গিয়ে সবার অ্যারেঞ্জমেন্ট করবেন। আপনি তখন মানুষকে আপনার প্রভুর রাজ্যে নিয়ে আসবেন। ওভার ইয়োর ভয়েস, হি হ্যাজ দ্য পাওয়ার টু ম্যাগনিফাই ক্রাইস্ট। এটা হলো যোহন, মানে হি হ্যাজ দ্য পাওয়ার টু ম্যাগনিফাই ক্রাইস্ট। স্মিথ উইগেলসওয়ার্থের এই কথাও বলা। তিনি ঈশ্বরকে গৌরব প্রদান করবেন। আপনি আপনার সাক্ষ্য 100 বার, 1,00,000 বার একটা সাক্ষ্য দেবেন যেটা ঈশ্বরকে গৌরব প্রদান করে। পাওয়ার টু ম্যাগনিফাই। আপনি যদি বলেন প্রভু আমি তোমার প্রশংসা করি, আমি তোমাকে উচ্চীকৃত করি, আই ম্যাগনিফাই ইউ, আমি তোমার প্রশংসা করি, নো, ইউ আর নট। দ্যাটস বাই ইয়োর অনলি মাউথ, বাট ইট উইল কাম ফ্রম দ্য, আপনার ঈশ্বরের প্রশংসা করাটাও আপনার আত্মার থেকে প্রশংসা হবে। বিকজ হি ইজ এ স্পিরিট, হি ইজ নট এ ম্যান। ঈশ্বর মানুষ না, ঈশ্বর আত্মা, স্বর্গদূত আত্মা। ঈশ্বর, আপনি আত্মা, আপনি আত্মা দ্বারা ঈশ্বরকে গৌরবান্বিত করবেন, আপনার মুখের কথার দ্বারা না। দ্যাটস অল রাইট। আপনি এখনো জানেন না বলে এগুলো করছেন, দ্যাটস অল রাইট। ঈশ্বর যে গৌরবান্বিত হচ্ছেন না তা না, কিন্তু যদি আপনাকে যদি সর্ব অবস্থায় বিজয়ী জীবন যাপন করতে হয়, তাহলে আপনি তখন সাধু পৌলের মতন বলবেন যে কি প্রাণ সংশয়, রোমীয় 8 অধ্যায়, সেখানে বলবেন আপনি যে কিছুই আমাকে খ্রিস্টের প্রেম থেকে বিচ্ছিন্ন করতে পারবে না, কিছুই পারবে না। কারণ আপনি তখন ঈশ্বরের ভালোবাসা, আপনি বাবা আপনাকে কতটা ভালোবাসেন আপনি বুঝে গেছেন। আপনি আর তখন বাবার জন্য কাজ করেন। যে সন্তান বাবার ভালোবাসার সন্তান, আর যে সন্তান ভালোবাসে বাবাকে, সে কিন্তু ওয়েট করে না। সে সংসারের উন্নতির জন্য বাবা মার কাছে জিজ্ঞাসাও করে না। কোনো সময় হয়তো বাবাকে বা মাকে জানালো যে আমি এইটা করছি, আমাদের একটা বাড়ি দরকার, আমরা এইটা করছি, সে কিন্তু করবে। ঠিক একইভাবে আপনি যদি পবিত্র আত্মা দ্বারা চালিত হন, ঈশ্বর আপনাকে বলে দিয়েছেন আমার মাধ্যমে যে আপনি বড় বড় সভা করেন, আপনি ই করেন, আপনি লোকদেরকে ডাকেন, আপনি পবিত্র আত্মা চালিত হয়ে তাদের উপরে হিলিং করেন, আপনার অ্যানয়েন্টিং আপনার সঙ্গে শেয়ার করা আছে, আপনি অ্যানয়েন্টিং দিয়ে আপনি যান, নামুন, আপনি বিলম্ব করবেন না। কিন্তু আপনার যখনই ইন্টেলেক্ট আসবে, তখনই আপনাকে দেখতে হবে। এটা গেল এই একটা সভার ব্যাপারে, যে আচ্ছা ঠিক আছে করা যাবে, আচ্ছা এই লোকরা আসবে, আচ্ছা এইটা কোন জায়গায় করা যেতে পারে। দ্যাট ইজ নট দ্য হোলি স্পিরিট। যখন ডাক্তার বলবে যে না তোমার এই অবস্থা, দ্যাট ইজ নট দ্য হোলি স্পিরিট। আপনি যখন এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, আপনি যখন টাকা পয়সা আসছে না, দ্যাট ইজ নট দ্য হোলি স্পিরিট। আপনি আচ্ছা এইভাবে ওইভাবে, আপনি তখনই বলবেন প্রভু তুমি বলেছো তোমার উপরে সমস্ত ভাবনার ভার দিয়ে দিতে, আই রেস্ট অন ইউ, নাও ইট ইজ ইয়োর ডিউটি, বল ইজ ইন ইয়োর কোর্ট। আমি বলটা খেলে পাঠিয়ে দিয়েছি। টেনিস, যারা যারা লং টেনিস খেলতে জানেন বা ইভেন ব্যাডমিন্টন, আমি বলটা পাঠিয়ে দিয়েছি তোমার ওখানে, নাও ইট ইজ ইয়োর টার্ন টু প্লে। কারণ আমি কমপ্লিটলি ডিপেন্ড করেছি। আপনার ভেতরে কোনো প্রবলেম, সন্দেহ, ভয় ভীতি আসবে না যদি আপনি পবিত্র আত্মা দ্বারা চালিত হন। এবং আমি এনকারেজ করি আপনি আগামীকালকে যত তাড়াতাড়ি পারেন সারাটা দিন ঈশ্বরের সঙ্গে কাটান। পবিত্র আত্মা আমি চাই চাই চাই, পবিত্র আত্মা আমি চাই চাই চাই। ইজ দ্যাট ওকে? এবং যারা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছেন আমেন। তারা ডেইলি আমিন আমিন আমেন। আমেন আমেন। যদি পবিত্র আত্মায় পূর্ণ না হন, তখন আপনার জগতের ইন্টেলেক্ট আপনার ভেতরে এসে যাবে। তখনই আসবে যে না, আপনি তখন চিন্তা করবেন বাট হোয়াট ইত্যাদি। ওই ছোট বাবুর মতন খালি জিজ্ঞেস করে বাবা এটা কেন হলো, কি করে হলো, এমন করে হলো। দেখবেন বাবার সঙ্গে যখন ছোট বাচ্চা 4-5 বছরের বা 6 বছরের বাচ্চা যাচ্ছে,
পাখি দেখলে বাবা এই পাখিটা কেমন করে উঠলো, তাই না? এম আই রাইট আর এম আই রাইট? তার কাছে অনেক হোয়াট ওয়াই এই সমস্ত থাকে। রাইট রাইট। ঠিক একইভাবে যারা পবিত্রতার বাপ্তিস্ম পান নাই তাদের ভেতরেই এইরকম প্রশ্ন থাকবে, হোয়াট ওয়াই। আর পবিত্রতার বাপ্তিস্ম পেয়েও যদি আপনি ডেইলি পূর্ণ না হন, এই হোয়াট ওয়াই এসে যাবে। বাট হোয়াট ওয়াই এগুলো আসবে। আমেন। Yes, আসুন আমরা Amen. প্রার্থনায় যাই। আমেন আমরা আমেন 5 মিনিট আমেন প্রার্থনা করি। আসুন 5 মিনিট। এবং আগামীকালকে আপনারা যত তাড়াতাড়ি পারেন এসে পবিত্র আত্মার জন্য, বাপ্তিস্মের জন্য কালকে, এবং নানা ভাষাও আপনি পেয়ে যাবেন। এটা আমাকে শেখাতে হবে না। এটা যদি আপনি না পান, আপনি আপনার জীবনটাকে, স্বর্গে যাবেন কিন্তু বিল্ড আপ করতে পারবেন না, ফেইথ বিশ্বাস বাড়বে না। আসুন, হালেলুয়া। ফাদার, থ্যাংক ইউ। প্রাকাসি করো করে কারেত্রে কেরা টেন্টা টোকো লাপা রেক্রো কলে কিপা বেটা টোকো রোকরো করে কেরান টেন্টা টোকো রাপা রাকরো করে কেরা টেপে পেসা সোপো রোকরো কলে কেলান টেন্টা টোকো রাপা রাকরো করে সিকা। প্রার্থনা করেন সকলে, মাইক খুলে দাও। সেবা রোকো রেকরো করে কেরা সিবা রোকরো কলে কেরান থ্রোম্পো Hallelujah, hallelujah, hallelujah. Grasa si para Oh, cara, Lord. grasa si para care Hallelujah. carat, Hallelujah. care Hallelujah. lunch, chocolate care, la Maybe several studio पिता परमेश्वर में धन्यवाद Hallelujah. We give you all the glory, honor, হে প্রভু, আমি তাই আমি সবাইকে নিয়ে সবাইকে নিয়ে আমি যেন বাঁচতে পারি। আমাদের দোকানটার ব্যবস্থা তুমি করে দিয়েছো। আমার যতগুলো লোন তুমি সব Hallelujah, 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 হে প্রভু, hallelujah. আমি জানি আমি সমস্ত দোকান চালু হয়েছে। আমার দোকানে সবাই একসাথে ভালোভাবে বাঁচবে। তুমি তো জানো আমার ছেলেটা জন্য তুমি আমাকে তার সম্ভব আমার ছেলেকে আশীর্বাদ, আমাদের আশীর্বাদ। জানি তুমি পিতা, তুমি আমাদেরকে ছেড়ে কোনোদিনই কিছু বাড়ি পৌঁছে যেতে সাহায্য করবে। ধন্যবাদ 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 ধান নিতে নেওয়ার পরে একটি গাড়ি
Amen. Praise God. Praise आणि झोपली आणि तो असेच बसले तिथे उठून बाग खाली থেকে পড়তে গেল আসুন আমরা ভোজনে এগিয়ে যাই। আমরা প্রার্থনায় যারা আমরা এক আছি তারা আমরা ভোজের দিকে আগাই। তোমার এই মাংস এবং রক্ত আমরা অনন্ত জীবন পাইয়াছি, আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি, আমরা সুস্থ হব হইয়াছি। তোমার পবিত্র নামের ধন্যবাদ। আমরা অনন্ত জীবন পাইয়াছি এবং তুমি আমাদের মধ্যে আছো, হালেলুয়া। আমরা তোমার মধ্যে আছি। ধন্য যিশু। এই সজ্ঞানত আমরা পবিত্র আত্মা দ্বারা বুঝতে পারছি আমাদের ইন্টেলেক্ট, আমাদের জগতের জ্ঞান গৌণ হয়ে গেল, আমাদের ঈশ্বরীয় জ্ঞান পূর্ণ হয়ে গেল এবং তার র্যাটিফিকেশন এন্ড কনফার্মেশন এইগুলো পবিত্র প্রভুর ভোজের মাধ্যমে আসিল। প্রভু হালেলুয়া। এবং পবিত্র ঈশ্বরের নিঃশ্বাস, পবিত্র আত্মা, যার জন্য প্রভু যিশু বলেছেন, ফু দিয়ে বললেন, নিঃশ্বাস দিয়ে বললেন, পবিত্র আত্মা গ্রহণ করো। হালেলুয়া। ব্রাসা সুপরাকলা। আমরা তোমার পবিত্র আত্মা প্রার্থনা করছি। ধন্য যিশু, তোমার মাংসের জন্য, তোমার রক্তের জন্য। ধন্য যিশু। যিশু নামে চাই। আসুন আমরা রুটি গ্রহণ করি। যারা আমরা মানে ইসে আছি, মানে তারাই আমরা প্রভুর ভোজ গ্রহণ করি। আসুন। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু। আসুন রক্ত পান করি। আমি এনকারেজ করি, আমার জন্য কেউ ওয়েট করবেন না। তারা আপনারা সকলে এসে প্রার্থনা শুরু করবেন। আমি যেন আমিও এসে দেখতে পাই। হয় আমাকেও আজকে অনেক সময় প্রভুর সঙ্গে কাটাতে হবে। আমি যদি একটু দেরিও হয়, আপনারা পবিত্র আত্মায় পূর্ণ হয়ে যাবেন। প্রভুর সঙ্গে কাটানো, পবিত্র আত্মা দ্বারা চালিত। আসুন। হালেলুয়া। প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে এত ভালোবাসো। আমাদেরকে ডোয়ার্ফ রাখতে চাও না, আমরা খাটো হয়ে থাকতে চাই না। আমরা চাই তুমি যেমন উন্নত হয়েছ, আমাদেরকেও তুমি গৌরবান্বিত করছো, কারণ তোমার বাক্যে তুমি বলছো তিনি সংকটে আমার সঙ্গে থাকিবেন, আমি তাকে গৌরবান্বিত করিব। সুতরাং প্রভু, আমরা তোমার নাম জানি আছি। এই নাম জানাতে গেলেই পবিত্র আত্মা দরকার। নামের ভ্যালু, যিশু নামের মূল্য বুঝতে গেলেই পবিত্র আত্মা দরকার। প্রভু, এই ভাই বোনদেরকে তুমি পবিত্র আত্মাতে পূর্ণ করো। যিশু নামে পূর্ণ হইল এবং প্রতিটি আকাঙ্ক্ষিত হৃদয়, যারাই প্রভু তোমার কাছে পবিত্র আত্মা চাইবেন, কারণ তুমি প্রতিজ্ঞা করেছো লোকে যে পবিত্র আত্মা চাইলে তুমি দিয়ে দেবে। তাহলে যারাই আকাঙ্ক্ষিত হৃদয়, তারা প্রত্যেকে পবিত্র আত্মাতে পূর্ণ হলো এবং নানা ভাষায় কথা বলিল। ধন্য যিশু। তুমি প্রার্থনা শুনেছো, তাই তোমাকে ধন্যবাদ দেই। ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। যারা এই প্রেয়ার পার্টনার হিসেবে নাম হাত উঠালেন এবং এখনো যারা রিয়েলি সজ্ঞান থাকবেন, তারা ইন্ডিয়ায় হাফিজের কাছে নাম দেন এবং বাংলাদেশে রক্সির কাছে নাম দেন এবং তাদেরকে আমরা ডাইরেক্ট করব। যদি কারো কোনো প্রার্থনার বিষয় থাকে, অনেক সময়ই না, আপনাদেরকে তারা ফোন নাম্বার দেবেন, আপনারা প্রার্থনা করবেন, আপনারা সাক্ষ্য দেবেন এবং সেই ব্যক্তিও সাক্ষ্য দেবে যে প্রভু আপনাকে কিভাবে গৌরবান্বিত করলেন। দিস ইজ এ ট্রেনিং গ্রাউন্ড, প্রেয়ার পার্টনার। আমেন। ইজ দ্যাট ওকে উইথ ইউ? যদি আপনাদের কাছে এটা মানেন তাহলে করবেন, কারণ ইটস অ্যান অপরচুনিটি। স্বর্গ থেকে আপনাকে চাকরি দেওয়া অফার করা হচ্ছে, আপনি নেবেন কি নেবেন না এটা আপনি জানেন। আমি হলে লুফে নেব। আমি খুব খুশি, আমি এই অফারটা দিয়েছেন, আমি এত খুশি
যে আমিও চাই যেন সবাই মিলে আসে নাকি, আমরা একসাথে মিলে গিয়ে যাবো। আমিন। আমেন। কারণ এইটাই ওই যে এফিসিওতে বলেছে, কোনো পাস্টর চাইবে না আপনাকে উপরে ওঠাতে, কারণ বেশিরভাগই চাইবে যেন আপনি তার কথা অনুসারে চলেন। তার মেইন কারণ একটা হচ্ছে কর্তৃত্ব, 2 নম্বর হচ্ছে টাকা পয়সা, 3 নম্বর হচ্ছে যে সে আপনাকে হারাতে চায় না। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনি লেবি, ঈশ্বর বলেছেন শেষকালে তিনি প্রচুর লেবিয়ে ওঠাবেন যেরেমিয়াতে। আপনি সেই লেবীয়, আপনি পৃথিবীতে যাবেন, আপনি বিভিন্ন জায়গায় যাবেন। আমি এতদিন বলেছি, কিন্তু আজকে বলছি কিভাবে যাবেন। কারণ যিশু বলেছেন অপেক্ষা করো, পবিত্র আত্মার বাপ্তিস্ম পেলে তখন তুমি পারবে। সেই 12 জন, 12 জনের ভিতরেও না 11 জন পৃথিবী কাঁপিয়ে দিল। পরে 70 জন এসেছিল, কিন্তু তারা টিকতে পারে নাই। আপনারা যারা আজকে এইখানে আছেন, লেগে আছেন, আপনাদের দ্বারা ঈশ্বর, কারণ আপনারা বুঝতে পাচ্ছেন আপনি মনোনীত সন্তান। ইউ আর লেড বাই দ্য স্পিরিট। আপনি যে ঈশ্বরের মনোনীত, এটা বুঝতে গেলেও আপনাকে পবিত্রতা লাগবে। ঈশ্বরের সন্তান, ঈশ্বরের মনোনীত, আপনি যাজক, আপনি রাজকীয় বংশ যেগুলো আছে, আপনি প্রিন্স, প্রিন্সেস, বুঝতে গেলেই পবিত্রতা লাগবে। এবং আপনারা দয়া করে টেলিফোন নাম্বার নাম দিয়ে দেবেন, এবং আপনারা ফোন করবেন। ফোনের জন্য অপেক্ষা করবেন না, এক একজনকে ফোন করবেন, লেট মি প্রে ফর ইউ। জগতের আলোচনা ছেড়ে দেন, ওই অমুকে কি করেছে, এই কি করেছে, ওই সমস্ত সমালোচনা, নোংরা ডাইপার ফেলে দেন প্লিজ। জাস্ট প্রে ফর দ্য পিপল। লতিকা দিদিকে ফোন দেন, প্রভাস দাকে ফোন দেন, প্রার্থনা করেন। আমি অবশ্য কয়েকদিনই প্রভাস দাকে ফোন দিচ্ছি, কিন্তু ফোন যাচ্ছে না, জানি না কেন। ওনার নাম্বার বদলে গেছে কিনা জানি না। যাই হোক, আসুন আমরা 121 গীত কেউ পড়ো, প্রভুর প্রার্থনা করো। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলি, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতেই আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও পড়িবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। হে আমাদের সর্বস্তরী, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছাই সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনই পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। নিউমা। হ্যাঁ হাফিজ, বলো বাবা। লাইভটা বন্ধ করো, লাইভটা বন্ধ লাইভ করে বন্ধ দেন। করে দিন।